নমস্কার বন্ধুরা, আজ আমি গরমের উপযুক্ত একটা রেসিপি নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি। আমি আজ তোমাদের সঙ্গে শেয়ার করব ঝিঙের নিরামিষ কারি। এই রেসিপিটা গরম ভাত, রুটি, পরোটা সব কিছু দিয়ে খেতে খুব সুন্দর লাগবে। গরমে এই টকটক স্বাদের রেসিপিটা তোমরা একবার বাড়িতে বানিয়ে দেখো। ঝিঙে আলুর কারি বানানোর জন্য আমি ঝিঙে আর আলু নিয়েছি, অনেকগুলোই ঝিঙে নিয়েছি আর 4টে মাঝারি সাইজের আলু নিয়েছি। ঝিঙে আর আলুগুলোকে আমি কেটে ধুয়ে ভালো করে পরিষ্কার করে নিচ্ছি। আমি কিভাবে কেটেছি কাটার পরে তোমাদের দেখাচ্ছি। ঝিঙেগুলোকে এরকম গোল গোল করে কেটে নিয়েছি, আলুগুলোকেও একটু ছোট করে কেটে নিয়েছি। তোমরা যে শেপেই কাটো না কেন, ঝিঙে আর আলুটা একটু ছোট করে কাটতে হবে। মটর ডাল ভিজিয়ে রেখেছিলাম, মটর ডালটাকে আমি একটা মিক্সিং জারে নিয়ে নিচ্ছি, খুব ভালো করে পেস্ট করে নেব। আর এই রান্নাটা যে মটর ডালেই করতে হবে এরকম কোনো কথা নেই, তোমরা যে কোনো ডাল নিতে পারো, বিউলির ডাল নিতে পারো বা বেসনের ফুলুরি ভেজেও রান্নাটা করতে পারো। আর আমি মিক্সিং জারটায় একটু আগে আদা বেটেছিলাম, সেটাই একটু লেগে আছে। ডালের সঙ্গে নিয়ে নিলাম 2টো কাঁচা লঙ্কা আর আন্দাজ মতো নুন। এই পুরো রান্নাটাতেই আমি কোনো হলুদ গুঁড়ো বা লাল লঙ্কা বা লাল লঙ্কার গুঁড়ো ব্যবহার করব না। ডাল বাটা হয়ে গেছে। এবার মশলাটা তৈরি করে নিচ্ছি। 1/2 চামচ নিয়েছি জোয়ান, বড় 2 চামচ নিয়েছি পোস্তদানা, 2 চামচ নিয়েছি সাদা তিল, আর 1/2 চামচ নিয়েছি সামরিচ, আর 4-5টা ঝাল কাঁচা লঙ্কা। এই মশলাগুলো আগে শুকনো গুঁড়ো করে নিচ্ছি। সব মশলাগুলো আমি মিক্সিং জারে নিয়ে নিচ্ছি। আর মশলাগুলো দেখেই বুঝতে পারছো এই রেসিপির রঙটা সাদা হবে। মশলাগুলো গুঁড়ো করে নেওয়া হয়ে গেছে। এবার 1/2 কাপের একটু বেশি টক দই দিয়ে দিলাম। টক দই দিয়ে মশলাগুলোকে ফাইন পেস্ট করে নেব। মশলাটা হয়ে গেছে। কড়াইতে অল্প সাদা তেল গরম করে নিয়েছি। এবার বেটে রাখা ডাল থেকে বড়াগুলো ভেজে নিচ্ছি। বড়াগুলো খুব কম তেলেই ভাজবো, আর খুব বেশি লাল করে ভাজবো না, একটু মাঝামাঝি করে বড়াগুলো ভাজবো। বড়াগুলো আমি আস্তে আস্তে উল্টে দিচ্ছি, মিডিয়াম ফ্লেমে এপিটোপিট করে হালকা করে ভেজে নেব। যেহেতু আমি এটা কারি রান্না করব, তাই খুব বেশি লাল করে ভাজবো না, শুধু খাওয়ার জন্য তৈরি করলে সেগুলো একটু ভালো করে ভেজে নেবে। যে বড়াগুলো ভাজা হয়ে গেছে আমি সেগুলো তুলে নিচ্ছি। বড়া ভাজা হয়ে গেছে। এবার সর্ষের তেল দিয়ে দিয়েছি, ফোড়ন দিয়ে রান্নাটা বসাবো। কুচানো কারি পাতা নিয়েছি, 1 চামচ কালো সর্ষে আর 1 চামচ হিং। ফোড়ন ভাজা হয়ে গেছে। এবার টুকরো করে কেটে রাখা আলুগুলো দিয়ে দিচ্ছি। ঝিঙের থেকে আলু সিদ্ধ হতে একটু বেশি সময় লাগবে, তাই আলুগুলো আগে দিয়ে দিলাম। আলুর সঙ্গে দিয়ে দিলাম 2টো টমেটো। টমেটো আর আলুটা একটুক্ষণ নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি। টমেটো আলু ভাজার সময় আন্দাজ মতো নুনটা দিয়ে দিলাম। আলু আর টমেটোটা একটু নাড়াচাড়া করে নিয়েছি। এবার কেটে রাখা ঝিঙেগুলো দিয়ে দিলাম। ঝিঙেগুলো দেওয়ার পর ঝিঙে আলু আরও কিছুক্ষণ আমি একটু কষিয়ে নেব। আর ঝিঙেটা কষানোর সময় গ্যাসের ফ্লেমটা আর একটু বাড়িয়ে দেব, কারণ ঝিঙে থেকে অনেকটা জল বেরোবে। সেই জলটাতেই আলুটা আরও বেশ খানিকটা সিদ্ধ হয়ে যাবে। ঝিঙে আর আলু একসঙ্গে কষাতে কষাতে আলুটা প্রায় সেদ্ধই হয়ে গেছে, আর ঝিঙেটাও বেশ খানিকটা নরম হয়ে গেছে। এবার আমি মশলাটা দিয়ে দিচ্ছি। টক দইয়ের সঙ্গে যে মশলাটা আমি তৈরি করে রেখেছিলাম সেই মশলাটাই দিয়ে দিচ্ছি। এবার মশলার জারটা ধুয়ে আন্দাজ মতো জল দিয়ে দিলাম। জল দেওয়ার পর একবার ভালো মতো নেড়ে মিশিয়ে দিলাম, আর ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করতে থাকবো। খুব বেশিক্ষণ সময় লাগবে না, কারণ ঝিঙে আলু প্রায় সেদ্ধই হয়ে গেছে। এবার ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষায় রইলাম। ঝোলটা ফুটে ওঠার পরও আমি 2-3 মিনিট একটু ফুটিয়ে নিয়েছি, তাতে ঝিঙে আর আলুগুলো খুব ভালো মতো সিদ্ধ হয়ে গেছে। এবার ভেজে রাখা ডালের বড়াগুলো আমি দিয়ে দেব। আর এই রেসিপিটা না গরমের দিনে খুবই স্বাস্থ্যকর আর খেতেও ভালো লাগে। আর এটা দিয়েই সব ভাত খাওয়া হয়ে যাবে, ভাত রুটি যাই খাও না কেন, এটা খেতে খুবই ভালো লাগবে। আর আমি যখন বড়াগুলো ভাজছিলাম একটু বসিয়ে রেখে অন্য কাজে চলে গেছিলাম, 2-3টে বড়া না একটু পুড়ে গেছে। যাকে তাও ঝোলে দিয়ে দিলাম। এবার
আরেকবার ভালো মতো নেড়ে নিচ্ছি। নুনটা ঠিকই আছে আর এই রান্নাটা একটু টকটক স্বাদের হয় তো। এবার আমি ভালো মতো নেড়ে দিলাম, আরও কিছুক্ষণ ফুটিয়ে নেব। রান্না প্রায় শেষের পথে। এবার আমি দিয়ে দিলাম 1 চামচের একটু কম চিনি। এবার দিয়ে দিলাম 1 চামচ ঘি। নুন ঠিকই আছে, এই রান্নাটায় খুব বেশি ঝাল হলে ভালো লাগে না, আমি তাও দেখে নিয়েছি, সব ঠিকই আছে। রান্নাটা হয়ে গেছে। মিষ্টি দিয়েছিলাম, মিষ্টিটা যাতে পুরো তরকারিতে ভালোভাবে ছড়িয়ে পড়ে সেই জন্য একবার ভালো মতো নাড়িয়ে দিচ্ছি। আর রান্নার রঙটাও খুব সুন্দর এসছে। এবার আমি নামিয়ে নেব। মিষ্টিটা ভালো মতো মিশে গেছে। ঝোলটা একবার আমি টেস্ট করে দেখে নিলাম, একদম পারফেক্ট হয়েছে। এবার আমি নামিয়ে নিচ্ছি। আমার এই রেসিপি ভালো লাগলে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করার, লাইক করার, শেয়ার করার অনুরোধ রইল। আর আমার নতুন পুরনো সকল বন্ধুদের আন্তরিক ধন্যবাদ ও ভালোবাসা জানিয়ে আমি আমার ভিডিও শেষ করছি। সকলকে অনেক অনেক ধন্যবাদ ও ভালোবাসা রইল।